আজ কিন্তু কেকটা কোনো ক্লায়েন্টের জন্য নয়, এই কেকটা আমি বানাচ্ছি আমার মা বাবার জন্য। ১৩ই ডিসেম্বর আমার মা বাবার ২৫তম বিবাহবার্ষিকী ছিল। তো এই বছর একটুখানি বেশি স্পেশালভাবে কিছু করার প্ল্যানিং ছিল, যেহেতু ২৫ বছর পূর্ণ হচ্ছে। তবে সেভাবে কিছুই করে উঠতে পারিনি, খুব ছোটোর মধ্যে সব কিছু সারতে হয়েছে, কারণ সময় একদমই ছিল না। কদিন কাজের প্রচণ্ড চাপ, তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো সেভাবে কিছু করে উঠতে পারিনি। তারপর আরেকটা রিজনও আছে, সেই কারণে আর করে ওঠা হয়নি সেরকমভাবে। তবে একটা কেক বানানোর তো প্ল্যানিং ছিলই, যদিও মা বলেছিল তোর এত প্রেশার যাচ্ছে, কিচ্ছু করতে হবে না, যেমনটা মারা বলে থাকে। কিন্তু আমার মন তো আর মানে না, না বানালে আমার কোথাও একটা শান্তি হবে না। তো সকাল থেকে রান্নাবান্না করেছি, মা চিকেন বিরিয়ানি খেতে চেয়েছিল। তো সব কিছু রান্নাবান্না করার পরে এই স্পঞ্জটা আমি বেক করে রেখেছিলাম সেই সকালে। আর কেকটা আমি অ্যাসেম্বলিং করছি কখন জানো? সন্ধ্যে ৭টার পরে, কারণ সারাদিনে আমি আর সময় পাইনি। আর যখন আমি কেকটা রেডি করছি শেষের পথে, তখন কিন্তু অলরেডি আমার গেস্টরা আসা শুরু করে দিয়েছে। আর একদম ফাইনাল ফিনিশিংয়ের সময় তো সবাই চলে এসেছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে হেল্প করছিল ফটো ভিডিও তোলার জন্য। এরকমভাবে কোনো গেস্টকেই বলা হয়নি, আমার বেস্ট ফ্রেন্ডরা, তার মা, ব্যাস এরকম ছোট্টভাবেই একটা সেলিব্রেশন করেছি। আসলে ছোট হোক আর বড়, বাবা মারা ওই ছোট্ট জিনিসও অনেকটা বেশি খুশি হয়ে যায়, তাই না? আর কেকটা কিন্তু ছিল 1.5 পাউন্ডের, আর ইনসাইড ফ্লেভার ছিল ভ্যানিলা। আমি একটুখানি হাইট কেক চেয়েছিলাম, তাই জন্য 1 পাউন্ডের যে হাইট মোলটা সেটার মধ্যে স্পঞ্জটা বেক করেছি। আর আমার ফ্রেন্ডরা ভ্যানিলা ফ্লেভারটা লাইক করে, তাই বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় আমি ভ্যানিলা ফ্লেভারটাকেই ফার্স্ট প্রেফারেন্সে রাখি। কেকটা কিন্তু শুধুমাত্রই মা বাবার নামে বানানো। আমার মা বাবা কিউই ক্রিম কেক খুব একটা বেশি পছন্দ করে না, অল্প খায়। আর আমার মার তো পাপুচি কেক ছাড়া আর কোনো কেক নাকি ভালো লাগে না, সে খায়ও না। তবে আমার যে ড্রাই কেকটা বানাই অরেঞ্জ ফ্লেভারের, তো সেই কেকটা নাকি মার আবার ভীষণ ভালো লাগে। তো ক্রিসমাসের সময়তে যখন ওটা বানাই তখন বলে যে হ্যাঁ আমার জন্য একটা বানা, আমি খাবো। তো মা বাবার নাম আর সবার কাম, এরকম একটা বিষয়। আর আমি চকলেট কেকটা খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন কেক বানাতে বানাতে আমারও কেক খাওয়ার অভ্যেসটা চলে গেছে। এটা আমি বানিয়েছি ঠিকই, একটা স্লাইসও আমি এখান থেকে খাইনি, খেতে ভুলেও গিয়েছিলাম। আর ওই যে কেক খাওয়ার যে এনার্জিটা, সেটা আর আমার মধ্যে নেই, ওটা চলে গিয়েছে। আর থিম কিন্তু ওয়েল প্ল্যান্ড নয়, কিচ্ছু মাথা থেকে আইডিয়া আসছিল না। আগের দিন রাতে যখন ডিনার করছি তখন ভাবলাম এবার তো কিছু একটা বার করতে হবে ঘর থেকে। তো তখনই চট করে ভাবলাম কিছু ভিন্ন স্বাদের করি, বসে পড়লাম ফটো সিলেকশন করতে। আর আমি ভীষণ খুঁতখুঁতে, কিছু রিচুয়ালসের মন মতো ফটোও পাচ্ছি না, প্রচণ্ড ধৈর্য নিয়ে খুঁজে খুঁজে গুগল থেকে সমস্ত ফটো সিলেকশন করেছি। এখানে আরও ফটো অ্যাড অন করার ইচ্ছে ছিল, কিন্তু স্পেস ছিল না, তাই করতে পারিনি। আর মেন যে ফটোটা ছিল সেটাই ওই দাদাটা প্রিন্ট করে দিতে ভুলে গিয়েছে। তো ওপরে কিছু আর্টিফিশিয়াল রোজ আর গোল্ড বল ব্যবহার করেছি। এই ভিডিও ক্লিপটা যখন নিচ্ছি সেটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে হেল্প করেছে নিতে, ওকে বলছিলাম টার্ন টেবিল ঘোরা, আর আমি ভিডিও করছি। তো এটা ছোট্ট একটা স্টোরি টেলিং, একটা গল্পের উপরে একটা জার্নি বোঝাচ্ছে, এরকম ধরনের অন্য রকম করার চেষ্টা করেছি। তো তোমাদের কাছে দেখো আজকের কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার বান্ধবীদের আবার খুব পছন্দ হয়েছে কেকটা। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।